আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে এইবারের ট্যুরের কক্সবাজারের ডে 2 তে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি এভরিথিং নিয়ে থাকছে আজকের একটা ব্লগ। সো স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। গুড মর্নিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন চলে যাচ্ছি ডিরেক্ট কমপ্লিমেন্ট ব্রেকফাস্টে। অ্যান্ড কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট সাইমনের সবসময় ভালো, অ্যান্ড এইবারেও খুবই ভালো ছিল। ঢুকতেই সুন্দর একটা রিক্সা দেখতে পেলাম অ্যান্ড লেখা আই লাভ সাইমন অ্যান্ড দ্য ক্রাউডি। এখানে অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু ঈদের সিজন, এখনও অনেক বেশি চাপ থাকবে, এটাই স্বাভাবিক। দ্যাটস ওয়াই তারা স্পেস দিতে পারছিল না, টোটালি একদম ফুল ছিল। দ্যাটস ওয়াই আমি একদম বাহিরেই এসে পড়ি। বাইরে আউটডোরে আমি বসে পড়ি। এখান থেকে আমার ভিউটাও দেখতে অনেক ভালো লাগছিল, অ্যান্ড সাথে ব্রেকফাস্ট করতেও জাস্ট ওয়াও ছিল। দেন আমি এভরি মর্নিংয়ে ট্রাই করতাম বাইরের দিকেই বসার, বাট গরমের কারণে বসাটা একটু পসিবল হয়ে ওঠে না, কজ টু মাচ হট ইউনো। বাই দ্য ওয়ে আমার ফুড চলে আসছে, আমার হাবি আমার জন্য সব ফুড নিয়ে আসছে, অ্যান্ড আমি বসে বসে জাস্ট ভিউ এনজয় করছিলাম। আমি অনেক আরামে আছি। বাই দ্য ওয়ে ফুড অল চলে আসছে, এখন আমি আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। অ্যান্ড ওয়েদার এত বেশি হট ছিল, দ্যাটস ওয়াই বাইরে বেশিক্ষণ আর টিকতে পারছিলাম না। দেন ভিতরেই চলে আসলাম, অ্যান্ড ভিতরেও একটা সিট পেয়ে গিয়েছি। আমার হাবি আমার জন্য চা নিয়ে আসছে, এখন আমরা আমাদের চাটা এনজয় করব। রুমে এসে আমি একদম শাওয়ার নিয়ে নিয়েছি, শাওয়ার নিয়ে রেডি হচ্ছি। এখন আমরা বাইরে যাব সারাদিনের জন্য। আজকে ফার্স্টে যাচ্ছি একটা ভিজিট শেষ হলে আছে বার্থডে আয়ানের, বার্থডে শেষ হলে রাতে আছে ডিনার। সো অনেক প্ল্যান সারাদিনের, দ্যাটস ওয়াই একদম সারাদিনের জন্য রেডি হয়ে যাচ্ছি। বাইরে রেডি তো হচ্ছিলামই, অ্যান্ড সাথে এই চমৎকার ভিউ দেখছিলাম। আজকে আকাশটা ভালো আছে, বৃষ্টি নেই, কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমরা একদম রেডি, নিচে চলে আসছি। আমার কার আসতেছে পার্কিং থেকে, ওয়েট করছিলাম। অ্যান্ড আকাশটা কিন্তু এখনো মেঘলা দেখা যাচ্ছে দূরে, বাট এইখানে একদম ওকে আছে। এখন আমাদের কারে যাচ্ছি, বাট পরে আমরা রোডে গিয়ে কিন্তু কারটা চেঞ্জ করে ফেলবো। সো ফার্স্টে আমরা যাচ্ছি আজকে ভিজিটে। তোমাদের সাথে আমি রিলসে অনেক শেয়ার করেছি, আমরা একটা প্রজেক্ট দেখতে যাচ্ছি অ্যান্ড একটা বাগান বাড়িতে যাব। সব কিছুই থাকবে, তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অ্যান্ড এটাকে বলা হয় টমটম। নিউ এই টমটম চালু হয়েছে, এইটা কিন্তু এখন খুবই রোডে দেখতে পাওয়া যায়, একদম প্রাইভেট কারের মতো স্টাইলে। বাই দ্য ওয়ে আমরা রোডে ব্রেক দিয়েছি, অ্যান্ড আমার আব্বু আম্মু সবাই এসে এখানে ওয়েট করছিল, গল্প করছিল, চা খাচ্ছিল, পান খাচ্ছিল, খুবই তারা এনজয় করছিল এই প্লেসটাতে। আমরাও এখানকার চাটা খেয়ে নিলাম, চাটাও অনেক বেশ ভালো ছিল। আর আম্মু আব্বু সবাই খাচ্ছিল এখানকার মহেশখালীর পান, খুবই ফেমাস। বাই দ্য ওয়ে রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট, সুন্দর করে ছাতা দিয়ে ডেকোরেট করেছে তারা, খুবই সুন্দর। অ্যান্ড এই প্লেসটাতে বসে না খুবই ভালো লাগছিল, বিকজ প্লেসটা অ্যাকচুয়ালি অনেক ক্লিন ছিল। আবার আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা কিন্তু কক্সবাজার রেখে অনেক দূরে চলে আসছি। বাই দ্য ওয়ে তোমরা রোডটা অনেকেই চিনো, এই রোডটা দিয়েই কক্সবাজার যেতে হয়। খুবই সুন্দর রোড, খুবই আমার ফেভারিট একটা রোড। বাই দ্য ওয়ে দেন আমরা চলে আসলাম সেই প্লেসে, যে প্লেসটার কথা বলছিলাম। এখানে একটা ইউনিভার্সিটি, মেডিকেল হওয়ার পসিবিলিটি আছে দেখতে। এই প্লেসটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর, নেচার, অরণ্যর মাঝে। দেন আমাদের এটা ভিজিট করা শেষ হলে আমরা চলে আসলাম ডিরেক্ট হচ্ছে বাগান বাড়িতে। এই বাগান বাড়িটা অনেক বেশি সুন্দর। এই বাগান বাড়িটার নাম হচ্ছে নিরিবিলি অরণ্য, খুবই সুন্দর। ঢুকতেই আমার বাম পাশে ছিল হচ্ছে মালটার বাগান, অনেক অনেক মালটা ধরে আছে। অ্যান্ড আমার ডান পাশে ছিল লেবু বাগান, আম বাগান। সব থেকে ফেমাস হচ্ছে এই বাগান বাড়ির সেটা হচ্ছে পারফিউম গাছ। এখানে অনেক অনেক পারফিউম গাছ আছে, সেগুলো তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করব। এই পারফিউম গাছগুলো সেল করা হয় লাখ লাখ টাকা প্রাইসে। অ্যান্ড এখন দেখাবো তোমাদেরকে ড্রাগন বাগানটা। বিগ একটা বাগান, এখানে অনেক অনেক ড্রাগন ধরে আছে। অ্যান্ড আমরা ট্রাইও করেছি ফ্রেশ ড্রাগন, অনেক বেশি ইয়ামি মিষ্টি ছিল। অ্যান্ড ম্যাঙ্গো অলসো অনেক বেশি ইয়ামি ছিল। আমরা এখানে অনেক ফ্রুটসও খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এগুলোই হচ্ছে পারফিউম গাছ, যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পারফিউম গাছ। অ্যান্ড এই তো আমরা চলে আসলাম বাগানবাড়িতে, বাগানবাড়ির বাড়ি।
অ্যান্ড আমরা এখন একটু পুকুরের দিকে যাব। নিচেই হচ্ছে পুকুর। আগে আমরা কারটা পার্কিং করে নিচ্ছি। ডান সাইডে দেখো অনেক অনেক ফ্লাওয়ার বাগান আছে, ফ্লাওয়ার ধরে আছে। পুরোটা বাগান বাড়ি ঘুরে দেখলাম, পুকুরে মাছ এভরিথিং দেখতে দেখতে বৃষ্টি নেমে আসলো। অনেক অনেক বৃষ্টি, ঝুম বৃষ্টি একদম। দেন আমরা বসে এখানে গল্প করছিলাম। ফ্রুটস কেটে নিয়ে আসা হয়েছে, আমরা ফ্রুটস ট্রাই করছিলাম। অ্যান্ড সি, একটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, এটাও ট্রাই করছিলাম। খুবই চমৎকার একটা ওয়েদার ছিল। জাস্ট বৃষ্টিতে খালি ভিজতে পারি নাই, কজ ড্রেস নিয়ে আসি নাই, না হলে মাস্ট আমরা ভিজতাম। সো আম্মু এই ম্যাঙ্গোটা নিয়ে মজা করছিল। আমরা এখানে বসে অনেক অনেক আড্ডা দিচ্ছিলাম বৃষ্টির মাঝে। আরেকটা ড্রাগন চলে আসছে। অনেক অনেক ফ্রুটস কেটে নিয়ে আসছে। অ্যান্ড আমার আম্মু বলছিল এগুলো একদম ফ্রেশ, ফরমালিন নাই। সো খেতে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগছিল। আমাদের জন্য বিশাল একটা ছাতা নিয়ে আসা হয়েছে। এখন আমরা এই ছাতাটা করে গাড়িতে উঠবো, বিকজ এত বৃষ্টি হচ্ছে যে আমরা গাড়িতে উঠতে পারছিলাম না। এখন একজন একজন করে আমরা পার হচ্ছি, খুবই মজা লাগছিল। তো আমরা চলে আসছি এখন কক্সবাজার স্যান্ডি বিচে। স্যান্ডি বিচে এসে এই মিররে আমি ক্লিপ নিচ্ছিলাম। ঢুকতেই এই মিররটা পাবে, খুবই কিউট। অ্যান্ড বিচে দেখি আমার আম্মু শাড়ি পরে ঘোরাঘুরি করছে আর বলছে আমাকে একটা পিকচার তুলে দে, পিকচার তুলে দে। দেন আমি পিকচার তুলে দিলাম আম্মুকে। অ্যান্ড এখানে দেখি বার্থডে ডেকোরেট চলতেছে, আয়ানের বার্থডে। সো খুবই খুশি লাগছিল যে কক্সবাজার ফার্স্ট টাইমের মতো একটা বার্থডে সেলিব্রেট হবে। অ্যান্ড ইয়েস, এখান থেকে আমরা কেক নিতে চলে আসছি, সারপ্রাইজ কেক। আব্বু কেকটা গিফট পারচেস করছে। সো এখান থেকে গিফট নিয়ে নিলাম কেক। অ্যান্ড কেকে কিউট করে লিখে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ আয়ান। অ্যান্ড সি, এখানে ডেকোরেট অলমোস্ট ডান। এখন আমাদের ফুডও সার্ভ করা হবে, ফুড রেডি করা হচ্ছে। আয়ান, হ্যালো, কাম। এখানে অনেক সুন্দর লাগছে। আমাদের এদিকে লাঞ্চ সার্ভ করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব, দেন আমরা কেক কাটবো। আপনি এখানে বসেন। The Bay of Bengal. আগুন আগুন আগুন। কাটো কাটো কাটো